গুড মর্নিং এভরিওয়ান। কেমন আছে সবাই? আশা করি খুব ভালো আছো। আমি উষা ইন্দ্রজিৎ চ্যানেলে সবাইকে অনেক স্বাগত, অনেক ভালোবাসা। আজকের ব্লগটা আমি এক্ষুনি শুরু করতেছি। চা বানাইতেছি আজকে আমি। আর ও দেখছে অনেকগুলা বিস্কিট কেক আনছে। তো আজকে একটা স্পেশাল দিন। তো তোমরা যদি ব্লগটা না দেখো মিস করবাই কি আজকে। তো ব্লগটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। আর ব্লগটা এক্ষুনি শুরু করতেছি। সকাল থেকে কিন্তু অনেক কাজ করছে ও, আর আমি ঘুমাইছি। কয়দিন ধরে একটু জমিদার হয়ে গেছে। গাছ থেকে কতগুলা আম পারছে। আর বক বক করি না, চা শুকাই দিব। চা ঠান্ডা হয়ে যায়। তো বিস্কুট ডিবির মধ্যে পড়তে এতটা মন দিছে, চা ঠান্ডা হয়ে যায়। তো কইতাছি চা খাইলাও, খাইয়া বিস্কিট ঢুকাই পাই না। তো 2 প্যাকেট বিস্কিট আনছে, কেক আনছে। তো কেক আনছে হইলো এটা রাতের বেলা লেগা। তো রাত্রিবেলা কী হয় দেখবাই তোমরা, এক্ষণে আর কই না। তো মনে মনে ভাবতেছি কই থেকে কাজ শুরু করি, বেলা তো হইয়া গেছে, অনেকটা বেলা হয়েছে। ঈশান স্কুলে যাইব, রান্নাও করতাম, বাইরের কাজও করতাম। এইসব কথা কইয়া কইয়া খাইতেছি। আর ও 2 জাতের বিস্কিট আনছে। তাই কর আমার এক জাতের পছন্দের বিস্কুট, তোমার এক জাতের পছন্দের বিস্কুট। তো আমার ভালো লাগে, লবণ লবণ লাগে যে বিস্কুটটি এটি। আর ও নারিকেলের বিস্কিট আনছে। তো চাটা খাইয়া বাসনটি ধুইয়া তারপর উঠান ঝাড় দিছি, বাইরের কাপড় কিছু ধুইয়া দিছি। ধোয়ার পরে এক্ষণে ঈশান স্কুলে যেত, টাইম হইয়া গেছে। এত তাড়াতাড়ি আমি রান্না করবো কেমনে? তো ভাবতেছি গরমও পড়ছে, তো সকালে হালকা পাতলা কিচ্ছু খাওয়াইয়া দিলাই এরে, রান্না করতাম না। তো ভাত বসাইছি কুকারে। তো কই আলু একটা সিদ্ধ দিছি লগে। আর হইলো বাড়ির মধ্যে থানকুনি পাতা আছে। তো থানকুনি পাতা আছে, তারপরে পুদিনা পাতা আছে, ধনিয়া পাতা আছে। তো এটি যদি বাইটেলাই তো আলু সিদ্ধ দিয়ে মাইকা দিয়ে খাওয়াইয়া দিলে খাইলিব, নাইলে তো একটু নাকামি করে। এ আবার সব জিনিস খায় না। তো কই টুকাইলাই তো এই তুলতাছি। তো থানকুনি পাতা তুললা লিছি, কোনো পুদিনা পাতা তুলতেছে। আর গাছে দেখো লঙ্কা ধরছে, খুব সুন্দর। আর এটির মানে জাল এত বেশি না, কিন্তু মানে সেন্টও খুব সুন্দর সেন্টটা। তো 2-3টা পায়রা লিছি গাছ থেকে। আর গরু ছাগলের লেগে কিচ্ছু রাখা যায় না, আগাটা খাইয়া যায় গা, কত লক্ষ্য রাখবাই। দেখুই না, আগে এর খাওয়াইবার এটি রেডি করিলাই। তারপর গড় মোছা রয়েছে, স্নান করছি না কিন্তু। তো এর খাওয়াইয়া তারপর পাঠাইয়া স্কুলে, তারপর আমি আস্তে ধীরে গড় মুছে স্নান করতে পারবো, তারপরে রান্না করবো। তো ও আশ্রমে গেলে গিয়া 2-2.5 ঘন্টার ভিতরে তো আমার রান্না আরামসে হইব। আর সকালে তো খায় না। দেখো আগে এইটা করি, একটা রেডি করি। তো আলু সিদ্ধ ভাত তো বয়াইছি আর ওইতাছে। আর এদিকে দেখো আমি বাইটটা লাইমো। তো মিক্সচারে ভালো হয় না আর কি, পেস্ট হয় না ভালোটিকে, খাইতেও টেস্ট হয় না। তো শিলনোড়ার মধ্যে বাটলে পুরো প্লেন হয়, খাইতেও টেস্ট হয়। তো কাঁচা লঙ্কা দিছি 2টা, বেশি জাল হইলে আবার খাইতো না। আর পাতাটি ধুইয়া দিলেছি, আর সাথে 3-4 কোষ রসুন দিছি। তো পেটের পক্ষে খুবই উপকার।
তা আমরা করে এমনি সবুজ সবুজ লতা পাতা চলে বেশি। শাকটাও দেখো লক্ষ্য করে অনেকে কৌ যে আমরা করে শাক হয় বেশি। তো ঈশান বাবা খুবই পছন্দ করে শাকটা। আর এই যে বাড়ছি পাতা, পুদিনা পাতা, তারপরে ধানকুনি পাতা, এইসব পাতা গরম গরম ভাতের সাথে খাইতে খুবই টেস্ট হয়, শরীরের পক্ষে উপকারও। শরীরের পক্ষে কি, পেটের পক্ষে উপকার। তো শরীরের পক্ষেও উপকার, যেমন শুনছি, আমি সঠিক জানি না, তো ধানকুনি পাতা খাইলে বলে চুল কালো থাকে, সাদা হয় না। এটা কি সত্যি? তোমরা কমেন্ট করো। আর এমনি তো জানি গ্যাস হয় না, পেটের যন্ত্রণা কমে, পেট ভালো থাকে। তো আলু সিদ্ধ দিলেছি, এর লিগা ভাতের ধোঁয়া উঠতেছে। দেখো দেখো, সর্ষে তেল দিয়া লবণ দিয়া মাইকা লাইছি, চামিচ দিয়ে মিক্সড করে লিছি, এখন এরে মাইকা দিলাম। তো আলু সিদ্ধর সাথে মাইকা দিলাম, নাইলে খাইতো না। মাইকা দিতাম না, মানে খাওয়াইয়া দিম। আর গরম গরম ভাত তো তাড়াতাড়ি খাইতো না, এইদিকে দেরি হইয়া গেছে। তো এরে খাওয়াইয়া স্কুলে পাঠাই দিছি। স্কুলে পাঠাইয়া আমি গড় মুছে স্নান করে আইছি, আইয়া এক্ষণে রান্না বসাইছি। তো আজকে শাড়ি পরছি, গরমের মধ্যে শাড়ি পরছি। আর নাইটি পরতে পরতে এমন অভ্যাস হয়েছে আর কি, কী করবো, এক্ষণে শাড়ি পরতে ইচ্ছা করে না। কিন্তু আজকে পরছি, কারণ হলো সব নাইটি ধুইয়া দিছি। আর পিঙ্ক কালারের নাইটিটা একটু লম্বা হয়, এটারে একটু খাইটটা ছোটো কইরা তারপরে পরবো। একটু বেশি লম্বা হইলে কাজ করতে অসুবিধা হয়, এটা ভেবে শাড়ি পরছি। আবার সন্ধ্যার সময় চেঞ্জ করে লাগবে। এদিকে দেখো, তোমরা সাথে গল্প করতে করতে আমার সবজি কাটা হয়ে গেছে। এদিকে শাক, 12 জাতের শাক, মানে আমরা বাড়ির বৃষ্টি দিলে আমরা শাক কিনা খাই না, বাড়ির থেকে ওই টুকায় তাকায় ওই যায়, একবেলা না খাই মল বলবো ওইরা, তো ওইয়া যায়। তো শাক কাটছি, রসুন সম্বাস দিয়া করবো। তো রসুন সম্বাস যে কোনো শাক হয়, রসুন সম্বাস দিয়া করলে আমার ভালো লাগে আর কি, খাই। আর ওর তো পছন্দই শাক, যে সেরকমও খেলেব। তারপর আলু বেগুন দিয়ে মাছের ঝোল করবো। তো আলু বেগুন কাটতে লাইছি, এখনো বসাই দিছি পেঁয়াজ সম্বাস দিয়া। তো তোমরা দেখতে থাকো, আশা করি ভালো লাগবো। গড়ে আইছি 2 মাস হয়েছে, আজকে গিয়ে ফ্যান লাগানি। ওর কি হয়েছে? ওই তো না রানি, যা ফ্যান চালানি মাত্র কারেন্ট গেছে গিয়ে। আজকে 2 মাস ধরে এইটা দিয়ে কাজ চলে। রাত্রেবেলা যে কষ্টে ঘুমাই আর কি, আজকে ইয়া লাগাইয়া গেছে ও, এক্ষণে ফ্যান লাগবো। আনছি আশ্রম থেকে প্রসাদ, আমার তরকারি এখনো হয়েছে না, হইতেছে। ওই প্রসাদটা খাই, তরকারি হইয়া গেছে, এক্ষণে নামাই আনি। তো দেখতে কেমন হয়েছে, জানালাটা খুলি। কমেন্ট করে কইও। আলু বেগুন দিয়া মাছের ঝোল।
মাছের ঝোল, শাক, আর তো সকালে থানকুনির পাতা বাটা করছি, ওই যে দুপুরের খাওয়া। তো কেমন হয়েছে আমার আলু বেগুনের তরকারি কমেন্টে করিয়া। এক্ষণে খাওয়া দাওয়া করে প্রচণ্ড খিদা পাইছে। তো আমরা রেডি হয়ে গেছি, এক্ষণে যে ঈশানের গানের স্কুলে। তো ঈশানও রেডি হয়ে গেছে, ধুতি পরছে, আর আমি একটা ইয়েলো আর গ্রিনের শাড়ি পরছি। তো এক্ষণে আমি যাইমু ঈশানরা লইয়া ঈশানের গানের স্কুলে। তো চলো যাওয়া যাক। তো ঈশানরে কেমন লাগতেছে কইয়া। এই দেখো এর বাবা ধুতি পরাইছে, এই দেখো 1 ঘন্টা লাগাইয়া ধুতি পড়ছে। আইয়া পড়ছি, এক্ষণে অনুষ্ঠান আরম্ভ হইব। তো রবি ঠাকুরের জন্মদিন উপলক্ষে আগের দিন ছোট্ট করে একটা অনুষ্ঠান করতেছে ম্যামরা। তো এইখানে একজন একজন করে এক্ষণে আরম্ভ হইব, একজন একজন করে রবি ঠাকুরে প্রণাম করতেছে। তো চলো দেখতে থাকো। তো খুব সুন্দর একটা নাচ হয়েছে, আর আমি এখানে বইয়া রয়েছি, আরও আছে। তারপর ঈশানে গান গাইছে। তো প্রোগ্রাম শেষ হয়েছে, আমরা আয়া পড়ছি বাড়িতে, প্রায় 7টা বেজে গেছে। তারপরে বাজারে আর লামছি না, ঠিক ম্যামের বাসার থেকে টুকটুকে উঠছি, আয়া পড়ছি। তো আয়া দুপুরে কালী ঠাকুরের প্রসাদ আনছিল ঈশানের ঠাম্মা, তো খাইছি না, এক্ষণে লইয়া ঈশানরে দিচ্ছি আর আমি হইতেছি। তো বন্ধুরা, ঈশানের পড়াশোনা শেষ হয়েছে, আমার এদিকে রান্না হয়েছে, ভাত রান্না করছে আর মাছ ভাজি করছে, আর কিছু না। এক্ষণে ওর বাবা আইছে, ঈশানে কুকুর বার্থডে সেলিব্রেট করতো, তো কি দিয়া বার্থডে সেলিব্রেট করা আর সব ফালাই দেয়। চলো তোমরা দেখাই। আর মানে একটু মানে খুশির কোনো উপলক্ষ পাইলে এইটার আর সারাসারি নাই, আর আরও বার্থডে। তো চলো ছোটো মোটো করে একটা বার্থডে সেলিব্রেট হয়ে যাক কুকুর। তো এই দেখো বার্থডে কেক, চাকু, আর কি, চলো কুকুর গিফট, এটা হলো কুকুর গিফট। চলো কি করে নি ও বাবারে আমরা। তো এইখানে আমরা কুকুর বার্থডে সেলিব্রেট করবো। ঈশান তো খুব খুশি, মানে আমি ভাবছিলাম একটু টিফিন উফিন বানাইবো, কিন্তু আয়া আর ভাল লাগছে না, প্রসাদ খাইছি, খাইয়া একটু সময় শুয়েছি। তো এক্ষণে বার্থডে সেলিব্রেট হইব। এই হচ্ছে বার্থডে সেলিব্রেট। Happy birthday to you. Happy birthday. এরকম কেকটা উল্টা হয়ে গেছে, তো কেকটা ঘুরাইয়া দাও। কুকুর দাদা এর না হাটে লাগ। Happy birthday to you. Happy birthday to you. তো জানি অনেকে আশাআশি করবা, কিন্তু কি করবো, একটু আনন্দের সুযোগ পাইলেই আনন্দ কইরা নেই। কালকে কী হইব কেউ জানেনি। যাই হোক, ঈশান সকাল থেকে চিল্লার, মানে ওমা সবার বার্থডে আর কোর বার্থডে হইব। আর বাচ্চারা দেখো বার্থডের কথা শুনলে
জিগাইব যদি লাগা বাসায় বার্থডে মা আমরা কইছে নি গো বার্থডে যেতাম নি গো এইভাবে জিগাইব মানে তারার কেক কাটিং হইলেই এটা বার্থডে কিছু দেখ না দেখ কেকটা কাটলে তারা খুব খুশি তো কী করবো তা এর ব্যাপারে কইছি সকালেই দেখছো কেক আনাইছে তো এরে আর কইছি না কেকের কথা তো সন্ধ্যার থেকে আমার সাথে চিল্লা আর কেক কাটিং করতো তো আমি যে পড়াশোনা শেষ কর তোর বাবা কাইলে পরে বার্থডে সেলিব্রেট করবে তো এও খুশি হয়ে গেছে কেক কাটা হয়ে গেছে তো পাকিয়ে কি আর কেক কাটতে পারেনি যাই হোক একটা আনন্দ করার সুযোগ পাইলাম আর কি এর সাথে সাথে খুব সোল ধরছিল এর বানা এ কেক কাটবো কাট তো এইভাবেই আমরা ছোট্ট পরিবার সুখেই আছি হাসি খুশিতেই আছি তোমরা আশীর্বাদে তো আজকের ব্লগটা তোমরা কেমন লাগছে কমেন্টে অবশ্যই জানাইও যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো আর প্লিজ 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 আমার সাপোর্ট করো যেভাবে সাপোর্ট করতেছ আমার পাশে থাকো আর যারা নতুন দেখতেছ একটু সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা নোটিফিকেশনটি অন করে দিও তো আজকে এতটুকুই নতুন ভিডিও নিয়ে আবার আইমু সবাই ভালো থেকো সুস্থ থেকো আর এক্ষণে তো কেক কাটিং হয়েছে খাওয়া দাওয়া হইব ঘুম হইব তো আজকে এতটুকুই গুড নাইট টাটা বাই বাই